নমস্কার, রিফ্লেক্ট উইথ সংহিতাতে আজকের বিষয় হচ্ছে আজকালকার সমাজে ছেলেমেয়েরা বয়স্ক মা বাবাকে বোঝা বলে মনে করছে এবং তার জন্যে তারা নিজেদের কাছে মা বাবাকে তো রাখতে চাইছেনই না, উপরন্তু রাখলেও তার ওপরে অত্যাচার করছেন, তাদের ওপরে ভালো করে তাদের খাওয়া দাওয়া দেখাশোনা করছেন না, নয়তো তাদেরকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন এবং না হলে তাদের কিছু না জানিয়েই বাইরে নিয়ে গিয়ে কোথাও বসিয়ে রেখে আর নিয়ে আসছেন না। এই সমস্ত ঘটনা আকছার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কি ভুলে যাচ্ছি যে ছোটোবেলায় আমরা যাদের হাত ধরে বড় হয়েছি, আমরা যখন অসহায় ছিলাম তখন মা বাবারা তাদের হাজার সমস্যা সত্ত্বেও কখনো আমাদের হাত ছেড়ে দেননি। আজ তারা যখন বৃদ্ধ হয়েছেন, যখন তাদের একটুখানি আরামের প্রয়োজন, যখন তাদের একটু অবলম্বনের প্রয়োজন, তখনই আমরা সেই হাতটা সরিয়ে নিচ্ছি। এটা একটা সামাজিক অবক্ষয় হয়ে দাঁড়িয়েছে। যে মানুষগুলো আমাদের পরম মমতায় আগলে রেখে এত বড় করেছেন এবং অনেক মা বাবা হয়তো তার নিজের শেষ সম্বলটুকু সন্তানের পড়াশুনোর জন্য দান করেছেন, হ্যাঁ, তো সেই মা বাবাকে একটু ভালো রাখার দায়িত্ব কি আমাদের ওপর বর্তায় না? আমরা কি পারি না যে বৃদ্ধ বয়সে মা বাবাদের একটুখানি শান্তি দিতে? তারাও তো চান যে একটু নাতি নাতিদের সঙ্গে একটু ভালো সময় কাটাবেন, ছেলে মেয়েদের সঙ্গে একটু সময় কাটাবেন, এর থেকে বেশি কিছু ওনারা চান না। একটু যত্ন, একটু মায়া, একটু যত্ন, মায়া মমতা, একটু সামান্য কিছুতেই তারা অত্যন্ত সন্তুষ্ট হন। তো প্রত্যেকটা ছেলে মেয়েরই উচিত যাদের হাত ধরে তারা এত বড় হয়েছে তাদেরকে একটু ভালো রাখা। অনেকেই আজকাল বিদেশে প্রতিষ্ঠিত, ভালোভাবে মা বাবাদের দেখতে পারেন না, কিন্তু তারা যদি নিজের কাছে গিয়ে মা বাবাকে রাখেন তাহলে তারা ভালো থাকতে পারে। আবার অনেক সময় এটাও হয় যে মা বাবারা যেতে চান না বাইরে, তারা নিজেদের বাড়িটা ছেড়ে যেতে চান না, তাহলে সেক্ষেত্রে সুবন্দোবস্ত করে মাঝে মাঝে এসে দেখাশোনা করা, এগুলো করা উচিত। বা কাউকে একজনকে খুব ক্লোজ কাউকে রাখা, যাতে সব সময় সে কাছে থাকতে পারে, এই সমস্ত বন্দোবস্ত করা উচিত। অনেক মা বাবা অবশ্য বয়স হলে তারা নিজেরাই বলেন আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে, তাহলে আমরা ভালো থাকবো। আরও অনেক মানুষজন ওখানে থাকেন, ডক্টর আসেন নিয়মিত ওখানে, সেটা আলাদা কথা। কিন্তু যারা সত্যি পরিবারের সঙ্গে থাকতে চান তাদেরকে দয়া করে বৃদ্ধাশ্রম বা রাস্তায় ছেড়ে দিয়ে আসবেন না। তাদের একটু দেখাশোনা করুন, তাদের একটু ভালোবাসুন, তাদের হাতটা একটু পরম মমতায় তাদের হাতটা একটু ধরুন। কারণ বৃদ্ধ বয়সে বাবা মারা অনেকটা বাচ্চাদের মতো হয়ে যান, ছোট ছোট তাদের খুব ছোট ছোট ইচ্ছেগুলো থাকে। আমরা কি পারি না সেই ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করতে? চলুন না দেখি এই ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করে তাদের একটু শান্তি দিই। যদি পারেন অবশ্যই আমার এই কথাগুলো একটু ভেবে দেখবেন এবং যদি সম্ভব হয় সেগুলো পালন করবেন। নিজেও ভালো থাকবেন এবং মা বাবারাও ভালো থাকবেন। নমস্কার।